আমারটা বেশি স্টাইলিশ হয়েছে। ভালো ব্র্যান্ডের ফ্রেমের দাম, একসাথে সময় কাটাতে পারবে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে বেলা 12টা মতো। গুলু এখন যাচ্ছে আমাদেরই অ্যাপার্টমেন্টের নিচে সুইমিং পুলে। লাস্ট এক সপ্তাহ মতো ওনার ছুটি পড়েছে আর স্কুলও খুলবে আগস্ট মাসের 12 তারিখে। জানি না কি করে এতগুলো দিন কাটাবো, মানে ও বাড়িতে থাকা মানে একটা বিশাল চিন্তার ব্যাপার, এই আর কি। এখন ওকে তো আমায় এই ছুটিতে সময় দিতেই হবে, না হলে হয়তো মিনিটে মিনিটে শুনতে হবে মা আই অ্যাম ফিলিং বোর। এখন আমি মনে মনে ভাবছি যে কেন আমি 2 মাস আগে হাওড়াতে গেলাম। এই সময় যদি আমি হাওড়ায় যেতাম কতই না ভালো হতো, অন্তত পাড়ায় বেরিয়ে পড়তো, অনেক বন্ধু বান্ধব পেয়ে যেত, তাদের সাথেও সময়টাও কেটে যেত। তবে যাই হোক, লাস্ট 3-4 দিন মতো সুইমিং পুলে যেতে যেতে ওর এই বন্ধুগুলো হয়েছে। অন্তত এদের সাথে ঘন্টা 2 খেলা করে, এটাই এখন আমার কাছে বিরাট বড় একটা স্বস্তি। আবার 2 দিন তো দেখছি, মানে লাস্ট 2 দিন দুজনে মিলে টাইম ঠিক করে রেখেছে যে এই টাইমে দুজন সুইমিং পুলে যাবে। আর যেহেতু সুইমিং পুল থেকে আমাদের অ্যাপার্টমেন্টের দরজাটা দেখা যায়, তো ওই বাচ্চাটি সুইমিং পুলে এসে আমাদের দরজার দিকে তাকিয়ে থাকে কখন গুলু বেরোবে। আর গুলুও তো তাই, সেই সকাল থেকে ওত পেতে থাকে কখন 12টা বাজবে আর ও সাঁতারে যাবে। তবু কিছুক্ষণ একসাথে সময় কাটাতে পারবে। ওদের দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদেরও বাড়ির পাশে একটা বাঁধানো ঘাট ছিল, তো ওখানে পাড়ার বেশিরভাগ মানুষই স্নান করতে আসতো। তো আমরা স্কুল থেকে এসে বিকালের দিকে ওই ঘাটটায় আড্ডা মারতাম বন্ধুরা মিলে। তো যারা যারা আগে চলে আসতাম তারা অন্য বন্ধুদের জন্য ওয়েট করতাম কখন আসবে, সবাই মিলে একসাথে গল্প করব, সারাদিন কিভাবে কাটালাম সেই সব আলোচনা হবে। গুলু সাঁতার থেকে এসে গেছে, এবার তো খুবই খিদে পেয়েছে। তবে আজকে আমি লাঞ্চের জন্য সেরাম আহামরি কিছু বানাইনি, তবে যেটা বানিয়েছি সেটা হয়তো আপনাদের অনেকের কাছেই অমৃত। তো সকালবেলা প্রদ্যুৎকে আমি লাঞ্চের জন্য ঝাল সুজি ওকে টিফিনে প্যাক করে দিয়েছি। আমার আর গুলুর দুজনেরই খুব একটা পছন্দ নয় ওটা। তো হঠাৎ করেই তাই মাথায় আইডিয়া এলো যে আজকে একটু ফ্যান ভাত বানালে কেমন হয়। এটা তো গুলু আমি দুজনেই খুব ভালোবাসি, ওই জন্য আলুকে ডুমো ডুমো করে কেটে ভাতের সঙ্গে দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর জলটা তো কমই দিয়েছি, এটা ফ্যান ভাত হলেও ভালোই লাগে, তবে আমি একটু শুকনো শুকনো মতোই করেছি। ছোটবেলায় যখন স্কুল যেতাম মা মাঝে মধ্যেই আমাকে এরম ভাত করে দিত, আর এই ভাতে যে ঘিটা দিত সেটা আসতো আমার মামা দাদুর দোকান থেকে। আর মামা দাদুর ঘিয়ের দোকানের তো আলাদাই স্বাদ। তারপর আমাদের বাড়িতে যেহেতু ব্যবসা ছিল, তাই সকালবেলায় রান্না করার চল অতটা ছিল না, মানে অফিস থাকলে যে সকালবেলা উঠেই একটা রান্না বসাতে হয়, ব্যবসা থাকার দরুন সেটা ছিল না। তার উপর তো আমাদের বাড়ি হচ্ছিল, তো সেই বাড়িটা আমার মাকে, মানে যে বাড়িটা আমতায় গিয়ে দেখালাম সেই বাড়িটা তখন তৈরি হচ্ছিল, তো আমার মাকে গিয়ে ওখানে দেখাশোনা করতে হতো, তাই সকালবেলা রান্নাটা হয়ে উঠতো না। তো আমাকে ওরকম ফ্যান ভাত ডিম দিয়ে দিত, আমি খেয়ে চলে যেতাম স্কুলে। আর তারপর রান্না টান্না করে রাখতো, স্কুল থেকে এসে আবার ভাত দিয়ে খেতাম। তো এই 2বার ভাতকে আমার এমন অভ্যেস হয়ে গেছে যে এখনো আমি সেই নেশা ছাড়াতে পারিনি। তবে হ্যাঁ, 2বার হয়তো খাই না, এখন একবার ওই লাঞ্চেই ভাতটা খাই। A few hours later. এখন বাজে হচ্ছে বিকেল 5টা আর আমরা সবাই মিলে যাচ্ছি একটু চশমার দোকানে। আগের সপ্তাহে আমার আর পদ্যুতের চশমা করতে দিয়েছিলাম, ওটাই আনতে যাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like চশমার দোকানে চলে এসেছি। এখানে এত রকমের চশমা, সবগুলোই দেখতে সুন্দর, তাই তো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি। অবশ্য বাজেটের কথাও মাথায় রাখতে হবে। এখানে যে সমস্ত ফ্রেমগুলো দেখছি মিনিমাম $150 থেকে $200, আর ভালোর কথা তো ছেড়েই দিলাম। বিশেষ করে মেয়েদের এখানে ভালো ব্র্যান্ডের ফ্রেমের দাম প্রায় $300 থেকে $500 পর্যন্ত হতে পারে। আমরা ইন্স্যুরেন্স থেকে 2 বছরে একটা করে ফ্রেম পাই, আর ইন্স্যুরেন্স ফ্রেমের জন্য $210 দেবে। বেশি দাম হলে বাকিটা আমাদের পকেট থেকে দিতে হবে। এরপর আছে আবার গ্লাসের দাম। ফ্রেম আমাদের দিয়ে দিয়েছে, এবার আমরা গুটি গুটি পায়ে এখান থেকে বেরিয়ে পড়ি। চশমাটা যেহেতু আনতে এসেছি আর সামনেই একটা বিখ্যাত বিচ আছে, তাই ভাবলাম একটু বিচ থেকেও ঘুরে যাই। যদিও এই বিচটা আমি আগেও আমার ব্লগে শেয়ার করেছি। প্রথম যখন আমেরিকায় এসেছিলাম তখন তো আমাদের কাছে গাড়ি ছিল না, আর মাঝে মধ্যে ঘুরতে যেতে ইচ্ছা করতো, তো তখন বাসে করে এই পিয়ারেই চলে আসতাম, যেহেতু এটা অ্যাপার্টমেন্ট থেকে কাছেই।
আর এখন তো এখানে সামার শুরু হয়েছে, তাই পিয়ারে যেন চারিদিকে কত মানুষ গিজগিজ করছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the দেখে তো মনে হচ্ছে পুরো লস অ্যাঞ্জেলেসের মানুষজন এখানে চলে এসেছে। তার সাথে এবারে অবশ্য বাচ্চাদেরও ভিড় আছে, ওদেরও তো সামার ভ্যাকেশন শুরু হয়েছে, তাই উইকডেজ হলেও আজ তো দেখছি বেশ ভালোই ভিড় আছে। Where there is one God, one person between them. No wonder they call your name. No wonder they sing your name. চারিদিকটায় এত তাঁবু, চেয়ার, ছাতা, ম্যাট পাতা আছে, দেখে তো মনে হচ্ছে সবাই তার গোটা সংসারটাকেই উঠিয়ে এনেছে। মোটামুটি বেলা পড়ার শুরু থেকেই এসে গেছে এখানে, আর থাকবে যতক্ষণ সূর্যের আলো থাকবে। অবশ্য অনেকে আবার সানবাদ নেবার জন্য আসে এখানে। অনেকে তো আবার বিচ ভলিবল খেলে, তারপর বারবিকিউ পার্টি করে। মোট কথা বলতে পারেন এরা সামারটাকে পুরো সদ্ব্যবহার করে। এর অবশ্য একটা কারণ আছে, ক্যালিফোর্নিয়াতে সূর্যের আলোতে আল্ট্রাভায়োলেট রশ্মির পরিমাণটা একটু বেশি থাকে। আর যেহেতু আমেরিকা ঠান্ডা প্রধান দেশ, তো এখানে সাদা চামড়ার মানুষদের ত্বকে মেলানিনের পরিমাণটা কম থাকে, তাই এরা সামারে সানস্ক্রিন মেখে সুইমিং পুলে, তারপরে বিচের ধারে পড়ে থাকে। তাতে কি হয়, এদের স্কিনে একটা ট্যান মতো পড়ে, আর এতে চামড়াটা একটু বাদামি হয়, আর এটাই সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিকে প্রোটেক্ট করে। তবে আমাদের ভারতীয়দের ত্বকে মেলানিনের পরিমাণটা বেশি থাকে, তাই সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের অত ক্ষতি করতে পারে না। এখন তো এখানে সবেমাত্র গরমটা শুরু হয়েছে, আর এই গরমটা থাকবে ওই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। তাপমাত্রা ওই 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তো এটা আমাদের কাছে, মানে আমরা যারা গরমের দেশের মানুষ, তাদের কাছে অতটা ব্যাপার নয়। হয়তো তাপমাত্রাটা বেশি, কিন্তু গরমের দেশের মানুষ বলে বললাম। কিন্তু এদেরকে দেখেছি, এরা তো আবার 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হলেই হাঁপিয়ে উঠছে। পিয়ারের ভিড়টা কাটিয়ে আমরা এবার একটু ফাঁকা জায়গায় চলে এলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে। ওই কিছুক্ষণ দাঁড়িয়ে একটু সৌন্দর্যটা উপভোগ করে তারপর আমরা এখান থেকে চলে যাব। বাবা, দেখছি আমি চারপাশে। আমি দেখছি কাঠটা বেশি ভালো হয়েছে। অবভিয়াসলি আমারটাই ভালো আছে। বাবারটা আরো ভালো। বাবারটা আরো ভালো, আমারটা বেশি স্টাইলিশ হয়েছে। ওর বক্তব্য ওর চশমাটাই নাকি ভালো হয়েছে, যেটা ও সবসময়ই বলে। আমি তো ওই জন্য মাঝে মধ্যে শুনিও না, যা বলে বলুক। দেখতে দেখতে বেশ অনেকটা সময়ই আমরা পিয়ারে কাটিয়ে ফেললাম। এবার বাড়ি ফিরি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।